বাঁচাও, আমার পা আটকে গেছে, কেউ আমাকে বাঁচাও। যতই চেষ্টা করুক বানর তার পা বের করতে পারল না। ঠিক তখনই জঙ্গলের ভিতর এক গভীর বনের নদীর পাড়ে একটি বিশাল জাম গাছ ছিল। সেই গাছে বাস করত এক দুষ্টু, চঞ্চল ও অহংকারী বানর। সারা দিন সে ডাল থেকে ডালে লাফিয়ে বেড়াতো আর নিজেকে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী বলে মনে করত। এই বনে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। সেই জাম গাছের নিচে নদীর ধারে বাস করত এক শান্ত, ভদ্র ও বুদ্ধিমান ব্যাঙ। সে কারো কোনো ক্ষতি করত না। এই ব্যাঙ, তোমার না আছে রূপ, না আছে শক্তি, তুমি গাছে উঠতে পারো না, শুধু ঘ্যাঙর ঘ্যাঙর করো। বানর ভাই, কাউকে ছোট করে দেখা ঠিক নয়। প্রত্যেকেরই আলাদা গুণ আছে। তুই আমাকে শিক্ষা দিবি? তুই তো আমার কোনো কাজেই আসবি না। ব্যাঙ আর কোনো কথা বলল না। সে চুপচাপ নিজের কাজে মন দিল। কয়েকদিন পর এক সুন্দর সকালে বানর আগের মতোই জাম গাছের ডালে লাফালাফি করছিল। হঠাৎ একটি ডাল থেকে আরেকটি ডালে লাফ দিতে গিয়ে তার একটি পা ডালের ফাঁকে শক্তভাবে আটকে গেল। আহ, বাঁচাও, আমার পা আটকে গেছে, কেউ আমাকে বাঁচাও। যতই চেষ্টা করুক বানর তার পা বের করতে পারল না। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে একটি ক্ষুধার্ত বাঘ সেখানে এসে পৌঁছাল। আজ তো আমার ভাগ্য খুলে গেছে। শিকার নিজেই আমার সামনে আটকে আছে। এবার তোকে খেয়ে ফেলব। বাঘ ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে বানরের শরীর কাঁপতে লাগলো। বাঁচাও, কেউ নেই, আমাকে বাঁচাও। নদীর ধারে বসে থাকা ব্যাঙ সবকিছু দেখছিল। সে বুঝল এখন বুদ্ধি খাটাতে হবে। পালাও, পালাও, সিংহ রাজা এদিকে আসছেন, সিংহ আসছে, সিংহ আসছে। সিংহের নাম শুনেই বাঘ ভয়ে চারদিকে তাকাতে লাগল। সে ভাবল, যদি সত্যিই সিংহ এসে যায় তাহলে নিজের প্রাণ নিয়ে পালানোই ভালো। আজ থাক, পরে আবার দেখা হবে। এই বলে বাঘ দ্রুত জঙ্গলের ভেতরে পালিয়ে গেল। ভয় পেও না বানর ভাই, এবার ধীরে ধীরে পা বের করার চেষ্টা করো। অনেক চেষ্টা করার পর বানর তার পা ডালের ফাঁক থেকে বের করতে পারল। সে নিচে নেমে ব্যাঙের সামনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়াল। ব্যাঙ ভাই, আমি তোমাকে সবসময় অপমান করেছি, অথচ আজ তুমিই আমার প্রাণ বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও। বন্ধুর বিপদে সাহায্য করাই আসল কাজ। মনে রেখো, কাউকে কখনো ছোট করে দেখবে না। আমি কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো অহংকার করব না, কাউকে অপমানও করব না। সেদিন থেকে বানর আর ব্যাঙ খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে লাগল। গল্পের নীতি শিক্ষা: কাউকে দুর্বল ভেবে ছোট করা উচিত নয়। বুদ্ধি, দয়া আর ভালো মন অনেক সময় শক্তির চেয়েও বড় হয়ে ওঠে।